ঈদের আগে প্রত্যেক গৃহিণীদের এমন কিছু কাজ থাকে যে কাজগুলো না করলেই নয়। ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তে আমি কি প্রস্তুতি নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি, আপসি স্কুলে যেতে পারে না। আর এখন দেখা যায় কি এই রোদ, এই বৃষ্টি, রোদ বৃষ্টির খেলা চলে। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি, পরবর্তীতে আপসিকে আবার এক মগ চকলেট মিল্কশেক করে দিলাম যে তুমি চকলেট মিল্কশেক খাও, আর আমি আমার জন্য এক কাপ চা করি। বেশি করে দুধ চিনি দিয়ে চা খেতে ভালো লাগে, কিন্তু চিনিটা আমাদের শরীরের জন্য একদমই ঠিক না। কতবার যে চিন্তা করেছি চিনি খাবো না, কিন্তু বারবারই ব্যর্থ হই। আমি যেহেতু চা কফি খেতে পছন্দ করি, তো চাতে একটু করে চিনি খাই। মাঝে মধ্যে ইচ্ছে করে যে একদমই চিনি খাবো না, চিনি তো খাওয়া ভালোই না, সাথে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতি। তো মজা করে এক কাপ চা করে বারান্দাতে চলে এলাম। এই যে বাইরে কিন্তু এখনো বৃষ্টি ছিল। ঈদ আসতে আর খুব বেশি দিন বাকি নেই, হয়তো 7 জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তো ঈদ আসার আগে কিন্তু আমাদের গৃহিণীদের অনেক বেশি কাজ থাকে সংসারের। সেই কাজগুলো যদি আমরা আগে থেকে করে নিই তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায়। আমি সবসময় চেষ্টা করি ঈদ আসার আগে টুকিটাকি কাজগুলোকে গুছিয়ে নিতে। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো একসাথে কিন্তু এখানে প্রায় 1 কেজির মতো মুগ ডাল আমি ভেজে নিব। তো দেখা যায় কি ঈদের দিন সকালবেলাতে আমাদের সবার বাসাতে কম বেশি খিচুড়ি রান্না হয়। তো আগে থেকে যদি মুগ ডালটা ভাজা থাকে তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ডাল ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো আমি কিন্তু প্রায় অনেকটা সময় নিয়ে কিন্তু অল্প আছে মুগ ডালটা ভেজে নিয়েছি। তো টুকিটাকি এই কাজগুলো যদি আমরা আগে থেকে গুছিয়ে নিই তাহলে দেখবেন অনেক বেশি আরাম হয়, গৃহিণীদের কাজের চাপ থাকে না। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু আমরা চাইলে এই কাজগুলো করে নিতে পারি আগে থেকেই। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে যখন মুগ ডালটা নিয়ে আসে একসাথে ভেজে তারপরে রেখে দেওয়ার জন্য। এতে করে কিন্তু ডালটা নষ্ট হয় না। অনেক সময় দেখা যায় ছোট ছোট পোকা হয়, তো পোকা হওয়ার কিন্তু কোনো ঝুঁকি থাকে না। তো মুগ ডালটা ভেজে নেওয়ার পরে আমি এখন জিরা ভেজে নিব, যেহেতু বাসার জিরা গুঁড়া শেষ। বেশি করে জিরা ভেজে তারপর গুঁড়া করে নিব। ঈদের মধ্যে তো আমাদের সবার বাসাতে কম বেশি মাংস রান্না হবে, পরিমাণে বেশি করে রান্না করলে কিন্তু মশলা দেখবেন বেশিই লাগে। আমি এখানে প্রায় 1/2 কেজির মতো জিরাটা ভেজে নিব, তারপর হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে জিরা মুগ ডাল এই ভাজাভাজির কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, যেহেতু অল্প আছে করাটাই ভালো। এদিক ওদিক সরে যাবেন দেখবেন নিচ থেকে লেগে যাবে বা পুড়ে যাবে। তো আমি এখানে অল্প আছে করে কিন্তু জিরাটা ভেজে নিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়েছি। আর অন্যদিকে আদা রসুন ফ্রিজ থেকে বের করে রেখেছি, ব্লেন্ডারে ব্লেন্ড করব। আমি যেহেতু আগে থেকে হেল্পিং হ্যান্ডে খালাকে দিয়ে বেশি করে আদা রসুন ছিলে কেটে তারপর ডিপ ফ্রিজে রেখে দেই। তো যেদিন ব্লেন্ড করা হয় দেখা যায় আগে থেকে বের করে রাখি, একটু নরম হওয়ার পরে তাড়াতাড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা যায়। তো এইভাবে কিন্তু আমরা আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখতে পারি। একসাথে যদি খালাকে কোনো কাজ করতে দেন দেখবেন খালারা ভীষণ বিরক্ত হয়ে যায়। তো আমি কিন্তু চেষ্টা করি যাতে খালারও কষ্ট না হয়, আমারও কষ্ট না হয়। তাই আজকে কিন্তু আমি 1 ঘন্টা সময় হাতে নিয়ে ঈদের প্রস্তুতি নিয়েছি। যেহেতু আদা রসুন আগে থেকে পরিষ্কার করে কেটে ফ্রিজে রাখা ছিল, আমি বের করে নিয়েছি। তো আদা রসুন নরম হতে থাকুক, এই সুযোগে ভাবলাম আমি এই যে ভাজাভাজি কাজটা করে নেই। আর দেখা যায় কি এই যে ডাল তারপর হচ্ছে জিরা এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা ভালো। আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা হতে দিয়ে এলাম হচ্ছে ডালটা, আর এই ফাঁকে হচ্ছে আমি জিরাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। কোরবানি ঈদের আগে কিন্তু আমাদের গৃহিণীদের সবচেয়ে প্রয়োজনীয় কাজটাই হলো মশলা রেডি করা, সাথে দাবটি ধার দিয়ে রাখা। তো এই কাজগুলো করা থাকলে কিন্তু অনেকটা টেনশন ফ্রি থাকা যায়। আমাদের মা দাদিদের আমলে কিন্তু দাদি বা মায়েরা হচ্ছে ঈদের আগে প্রস্তুতি নিয়ে থাকেন, যেমন বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আমার দাদিকেও দেখেছি ঈদের আগের দিন বাড়িঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। ছোট ছিলাম, ঈদ করতে গ্রামের বাড়িতে যেতাম, তো দেখতাম দাদি কিন্তু আমার এক কাজিন ছিল, তাকে নিয়ে পুরো বাড়িটাই সুন্দর করে ঝাড়ু দিত, খুব সুন্দর একদম চকচকে করে রাখতো। আবার ঈদের দিন সকালে উঠেও কিন্তু ঝাড়ু দিত।
আবার ঈদের আগের দিন থেকে কিন্তু আদা রসুন ছিলে রেখে দিতেন। তো এভাবে কিন্তু আগে থেকে নানি দাদিরা বা মায়েরা ঈদের প্রস্তুতি নিয়ে থাকেন। আমরা হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি, আর তখন আমরা নিজেরাই চোখ দিয়ে দেখেছি কিভাবে তারা প্রস্তুতি নিয়েছেন। মুগ ডাল ঠান্ডা হওয়ার পরে বড় একটা কাচের জারে ডাল রেখেছি, আর সাথে দুইটা ছোট ছোট জারে জিরা গুঁড়াটা রেখেছি, আর সাথে আমার মশলা বক্সেও কিছুটা রেখেছি রান্না করার সময় যাতে তাড়াতাড়ি ব্যবহার করা যায়। আর এই তো আমি এখন আদা পেস্ট রসুন পেস্ট করে নিব, একসাথে সব নিয়ে বসেছি। যে কষ্ট যখন করব একদিনই করি, বিশেষ করে যে মশলা রেডি করার কাজ কিন্তু আমি একদিনই করে থাকি। তো আমি এখানে দুইটা বাটিতে হচ্ছে আদা বাটা, দুইটা বাটিতে হচ্ছে রসুন বাটা রেখে দিব। ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি হয়তো আপনার সুযোগ সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো এখানে আমার হচ্ছে জিরা গুঁড়া, তারপর হচ্ছে আদা বাটা রসুন বাটার সাথে হচ্ছে ডাল ভেজে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। আমাদের কিন্তু এই মশলাগুলো খুব বেশি কাজের, প্রতিদিনই লাগে। তো আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন কাজের চাপটা আসলে অনেকটাই কমে যায়। আমি এখানে 2 বাটি করে মোট 4 বাটি রেডি করেছি। আর এই তো ঈদকে কেন্দ্র করে আমি প্রয়োজনীয় মশলা রেডি করে নিয়েছি, যেগুলো খুব বেশি ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু গরম মশলাটাও রেডি করে নিয়েছি, আলাদা 2টা জারে রেখে দিয়েছি, যে রান্না করার সময় চটজলদি বের করে ব্যবহার করা যাবে। এছাড়া কিন্তু ঈদের দিন সকালে আমাদের সবার বাসাতে কম বেশি নুডলস বা পাস্তা রান্না করা হয়। তো আগে থেকে যদি আমরা মুরগির মাংসটাকে ছোট ছোট টুকরা করে রেখে দিই তাহলে কিন্তু ঈদের দিন সকালবেলা পাস্তা নুডলস রান্না করার সময় ব্যবহার করা যেতে পারে। এতে করে কিন্তু দেখবেন কাজের চাপটাও কমে যাবে। তো দেখা যায় আগে থেকে কাজগুলো গোছানো থাকলে কিন্তু মাথায় টেনশন থাকে না, চটজলদি সব রান্না বান্না শেষ হয়ে যায়। তো এখানে আমি কিন্তু পরিমাণে অনেকটাই নিয়েছি, এখান থেকে কিছুটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, আর বাকিটা কিন্তু একটা বক্সে করে রেখে দিব। যেদিন নুডলস বা পাস্তা রান্না করব ফ্রিজ থেকে বের করে তারপর রান্না করে নিলে হয়, এতে করে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায়। এই কাজগুলো হয়তো আমরা সবাই কম বেশি করে থাকি, বা আমার থেকে হয়তো আপুরা বান্টির অনেক বেশি ভালো জানেন। আমি আমার ছোট্ট আইডিয়া থেকে আপনাদের সাথে শেয়ার করছি। যে সকল নতুন আপুরা আছেন, নতুন সংসার জীবন শুরু করেছেন, আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসবে। আমার অনেক কিছু জানা ছিল না, আমিও কিন্তু অনেক কিছু শিখেছি বিয়ের পরে। তো এই ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা আগে থেকে গুছিয়ে নিতে পারি। আমি এখানে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে। আর সাথে কিন্তু আমি গত বছর ক্যাপসিকামও ফ্রোজেন করেছিলাম, তো 1 বক্স ক্যাপসিকাম কিন্তু এখনো আছে। আমি যখন নুডলস বা পাস্তা রান্না করি এই যে এখান থেকে ক্যাপসিকাম নিয়ে কিন্তু ব্যবহার করি। তো এখানে আমি সব কিছু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু ঈদের আগে আমরা কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারি, যেটা আমাদের কাজকে অনেক বেশি সহজ করে দিবে। ঈদের দিনটা কিন্তু আমরা একদম টেনশন ফ্রি থাকতে পারবো, ফুরফুরে মেজাজ নিয়ে ঘুরে বেড়াতে পারবো। মশলা ফ্রিজে তুলে রেখে চলে এলাম চিকেন টিকা বানাতে। আমি এখানে প্রয়োজনীয় সব মশলা দিয়ে চিকেন টিকা বানিয়েছি। মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো আলু দিয়েছি, প্রয়োজনীয় সব মশলা দিয়েছি, ধনিয়া পাতা কুচি দিয়েছি, আর সাথে দিয়েছিলাম পাকা মরিচ। তো দেখতে ভালো লাগবে সেই জন্য কিন্তু আজকে একটু কুচি কুচি করে পাকা মরিচ দিয়েছি। মরিচ ছিল তো মরিচ দেখলাম সুন্দর পেকেছে, তো সেটাই ভাবলাম দিয়ে দেই। আর সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, পরিমাণে কিছুটা কাবাব মশলা দিয়েছিলাম। তো আমি একসাথে কিন্তু অনেকগুলা চিকেন টিকা বানিয়েছিলাম, যে ঈদের দিন খাওয়া যাবে, বা আমার বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে মাঝে মধ্যে ওদেরকে ভেজে দিব। আর আমি সবসময় কিন্তু চিকেন টিকা ফ্রোজেন করার আগে হালকা একটু এপিট ওপিট করে ভেজে নেই, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো এই চিকেন টিকা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম। এই যে পরিমাণে অনেকটা চিকেন টিকা বানিয়ে ঠান্ডা করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমার যেদিন লাগবে ফ্রিজ থেকে বের করে কিন্তু ভেজে নিলে হবে, মানে ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে তারপরে হচ্ছে তেলে ভেজে নিলেই হবে। তো এইভাবে কিন্তু আমরা চিকেন টিকা ফ্রোজেন করে রাখতে পারি। আমি জানি আমার আপুরা কিন্তু খুব ভালো চিকেন টিকা বানাতে পারেন। আমি যেভাবে বানাই বা আমি আমার শাশুড়ির কাছ থেকে যেভাবে শিখেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে চলে এলাম ভীষণ প্রয়োজনীয় একটা কাজ করতে, বেরেস্তা তৈরি করা। আমাদের সবার বাসাতে কিন্তু কম বেশি বেরেস্তা লাগে ঈদের দিন।
তো এই বেরেস্তা করতে দেখা যায় কি অনেকটাই সময় লাগে। আগে থেকে যদি বেরেস্তা করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি কাজের আসে। আমি এখানে তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিব, এতে করে কিন্তু বেরেস্তা মচমচে থাকবে। একটু ঠান্ডা হওয়ার পরে একটা কাঁচের জারে করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়, এতে করে কিন্তু বেরেস্তা পুরো 1 মাসই ভালো থাকবে, মচমচে থাকবে। সত্যি বলছি, এই বেরেস্তা করতে এত বেশি সময় লাগে, অল্প আঁচে করে ধীরে ধীরে কিন্তু বেরেস্তাটা তৈরি করতে হয়। এদিক ওদিক হলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। তা আমি কিন্তু এখানে লাল লাল করে সুন্দর করে বেরেস্তা ভেজে নিয়েছি। বেরেস্তাটা অনেক বেশি মচমচে হয়েছিল। আমি সবসময় আগে থেকে বেরেস্তা করে রাখি, এতে করে কিন্তু আমার কাজের চাপটা অনেকটাই কমে যায়। আপনারা চাইলে কিন্তু বাসাতে এইভাবে আগে থেকেই বেরেস্তা তৈরি করে রাখতে পারেন। বেরেস্তা করার সময় সামান্য একটু চিনি দিবেন, এতে করে কিন্তু বেরেস্তাটা সুন্দর মচমচে থাকবে। আমি যখন চিকেন টিকিয়ার জন্য মাংস ব্লেন্ড করছিলাম, আপসির বায়না ছিল, মামুনি আমি চিকেন টিকিয়া খাবো না আজকে, আমাকে মিটবল বানিয়ে দাও। তো বাচ্চাদের জন্য একটু বিকালে নাস্তা হিসেবে মিটবল বানাবো। আর আমার ছোট্ট ছানা যেহেতু মিটবলটা খেতে পছন্দ করে, তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু চিকেন মিটবল বানাই। মিটবল বানানোর সময় মানে মাংস ব্লেন্ড করার সময় পাউরুটি দিয়েছিলাম, পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম। আমার বাচ্চা যেহেতু ঝাল খেতে পছন্দ করে না, ছোট্ট ছানা যেহেতু খাবে, ঝালটা দেই নাই। তো এভাবে কিন্তু আমি মিটবল বানিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলে ভেজে নিলেই হবে। তো আমি সবসময় চেষ্টা করি একটু কষ্ট হলেও বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবার খাওয়ানোর জন্য। একটু না, দেখা যায় কি মাঝে মধ্যে মোটামুটি ভালোই কষ্ট হয়। সারাদিন সংসারে কাজকর্ম করার পরে আবার এই যে বাচ্চাদের বায়না পূরণ করতে গিয়ে কিন্তু মাঝে মধ্যে কষ্ট হয়। তারপর চেষ্টা করি যে দেখা যাবে কি বড় হয়ে গেলে হয়তো সেভাবে বায়না করবে না, এখন ছোট মানুষ বায়না করছে তাই বায়না পূরণ করছি। তা আমাকে কিন্তু আপসি কাজে সাহায্য করছিল, আমাকে বলছিল মামুনি আমি তেলের মধ্যে মিটবলটা দিব, আমাকে দিতে দাও। বারবার মানা করলাম, তারপরে কথা শুনলো না। পরবর্তীতে কিন্তু চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। পরে বললাম যে দাও, ঠিক আছে, এখন তুমি আস্তে আস্তে করে মিটবলটা দাও। আর এই তো এখন সবচেয়ে প্রয়োজনীয় কাজটা করতে চলে এসেছি আমরা নিচে। তো দা বটি ধার দেওয়ার কাজটা কিন্তু কোরবানি ঈদ আসার আগে সবাই কম বেশি করে থাকি। আমাদের বাসাও কিন্তু সে প্রস্তুতি চলছে। তাপসির আব্বু নিজে গিয়েছিল দা বটি নিয়ে ঈদকে কেন্দ্র করে। ঈদের আগেই আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কিন্তু প্রয়োজনীয় কাজগুলো সেরে নিয়েছি। এখন আমার টেনশন অনেকটাই কম। শেষ মুহূর্তে সব প্রস্তুতি শেষ, আলহামদুলিল্লাহ। বিকালের দিকে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো কাঁঠালি বিচি ভাজা খেতে বেশ ভালো লাগে। বিয়ের আগে কিন্তু মা সুন্দর করে কাঁঠালি বিচি ভেজে তারপরে যে খোসাটাও ছাড়িয়ে দিতেন। তো এখন নিজেরটা নিজেই করে খাচ্ছি, নিজের পছন্দের খেয়াল নিজেই রাখি আর কি। তো যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।